9 নম্বর প্রশ্ন, আমি মাঝে মধ্যে ফজরের নামাজে একটু দেরি হয়। আমি সৌদি আরব থাকি, তো সূর্য উঠে যায়, ওই সময় আমি নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? মাঝে মধ্যে নামাজে দেরি হয়ে যায়, দুনিয়ার কাজে ডিউটিতেও দেরি হয় না। যারা প্রবাসী থাকেন সৌদি আরব, তাদের দেখি ফজরের আগে ডিউটিতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় গাড়ির রাস্তায় ধর্ণা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। 3টা পয়সার জন্য জাগতে কোনো অসুবিধা নেই, কারো কোনোদিন ফ্লাইট মিস হয় না। রাত 2টা 3টা যে কোনো সারা রাত জেগে বসে আছেন সেই ফ্লাইট ধরার জন্য, কখন যেতে হবে আপনাকে জাগাবার কোনো লোক লাগে না। তার মানে দুনিয়াকে দিনের ওপর, সালাতের উপর প্রাধান্য দিয়েছেন। আর যারা দুনিয়াকে, দুনিয়ার চাকরি বাকরি পয়সা রোজগারকে সালাতের উপর প্রাধান্য দেবে, তাদের জন্য জান্নাত নেই। আল্লাহ রাসূল নাজিয়াত বলছেন, শুনে রাখো, যারা সীমালঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎকে যারা প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, ফাইনাল জাহিমা হিয়া আল মাওয়া, জেনে রাখা উচিত যে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে 1 নম্বরে আপনার সালাত, 2 নম্বরে চাকরি ডিউটি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল ফরজ হক আদায় করা, তারপর 2 নম্বরে দুনিয়ার কাজকর্ম করা, রুজি রোজগার করা। সুতরাং এটা একজন মুসলিমের জন্য মোটেই উচিত নয় যে সে বলবে যে আমার ফজরের নামাজে একটু দেরি হয়। কেন দেরি হবে? আপনি একটু আগে ওঠার জন্য আগেই শুয়ে যাবেন, অ্যালার্ম লাগিয়ে রাখবেন, কাউকে বলে রাখবেন। আপনি দেশে আপনার স্ত্রী আছে, তাকে বলবেন যে এই সময়টায় কল দিয়ে আমাকে জাগিয়ে দিবে। বহু তদবির আছে, চেষ্টা যারা করবে তাদের জন্য, যার মধ্যে ইখলাস আছে, যার পরকালের ভয় আছে, যে হাসর মাঠে প্রথম 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জবাব দিতে হবে, সে অবশ্যই এসব পদক্ষেপ নেবে এবং চেষ্টা রাখবে। আর যে পরোয়া নেই, জান্নাতে যেতে পারলেই বা কি, আর না পারলেই বা কি, জাহান্নামে গেলেই বা কি, তার তো জি তার বলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারে সে। ইযা লাম তাস্তাইফাস নামা শিত, এইরকম লোকের কোনো ভয়ও নাই, চিন্তা নেই, লজ্জা নেই, সুতরাং যা ইচ্ছা তাই করুন। তারপরে বলছেন যে সৌদি আরব থাকেন, সৌদি আরব থাকেন, সৌভাগ্য আপনাকে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে সৌদি আরবে থাকছেন, বিনা ভিসায়, ভিসা লাগে না, কিচ্ছু লাগে না, সোজা টান দিলেন মক্কার মদিনা জিয়ারা করে চলে আসলেন, ওমরা করে চলে আসলেন, যে কোনো সময় আপনি যেতে পারেন। বাইরে থেকে লোকজন আসতে পারছেন না, সৌদি আরব যারা আছেন ঠিকই মক্কা মদিনা যেতে পারছেন যে কোনো সময়। এত বড় নিয়ামত পাওয়ার পরে তৌহিদের দেশে আছেন, সুন্নতের দেশে আছেন, মাশাআল্লাহ। ইসলামিক পরিবেশ যদি পৃথিবীতে কোথাও থাকে তো সৌদি আরবে আছে, আলহামদুলিল্লাহ। যেটুকু আছে আলহামদুলিল্লাহ, অনেক আছে আলহামদুলিল্লাহ। এবং সারা পৃথিবীতে এর নজির কোথাও পাওয়া যাবে না। পৃথিবীতে এমন কোন জমিন নেই যেই জমিন শিরক মুক্ত রয়েছে, মাজার মুক্ত রয়েছে, মূর্তি পূজা মুক্ত রয়েছে, একমাত্র সৌদি আরব ছাড়া। না এখানে মূর্তি পূজা আছে, না মাজার পূজা আছে, কবর পূজা আছে। 2 রকমের শিরকের কোন শিরক এই দেশে নেই আলহামদুলিল্লাহ। না এই দেশে কোন রকমের বিদাত আছে, মিলাদ আছে, আর কিয়াম আছে, আর অন্যান্য বিদাত রয়েছে, পীর মুরিদের বিদাত রয়েছে, কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই দেশে থেকেও যদি আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক না করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে বা এইরকম যারা অসংখ্য প্রবাসী আছে যারা সৌদি আরবে থাকে হতভাগা, এমনকি মক্কা মদিনায় থাকে হতভাগা, আল্লাহু আকবার, তাদের সম্পর্কে মাঝে মাঝে এই আয়াতটি আমার মনে হয়, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন, ওমান কানা ফি হাযিহি আ'মা, কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায়, সঠিক দিন পালন না করে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, তাহলে পরকালে হাসর মাঠে সে অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, রাস্তা খুঁজে পাবে না জান্নাতের। সামনে অন্ধকারাচ্ছন্ন থাকবে, জি, আলো পাবে না, জ্যোতি পাবে না। ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি ওয়া আদাল্লু সাবিলা, রাস্তা হারিয়ে দেবে জান্নাতের। এই আয়াতটাকে আমি এভাবেও ফিট করি যে যেই ব্যক্তি সৌদি আরবে থাকা সত্ত্বেও আন্ধা হয়ে থেকে গেল, সে তাওহীদ ঠিক করতে পারলো না, সে সুন্নাত ঠিক করতে পারলো না, সে শিরক বিদআতকে চিনতে পারলো না, শিরক বিদআত মুক্ত হইতে পারলো না, 5 ওয়াক্ত নামাজি হতে পারলো না, যেই ব্যক্তি কাবিরা গুনাহ থেকে মুক্ত হইতে পারলো না, যেই ব্যক্তি ফরজ ওয়াজিবের হেফাজত করতে শিখলো না সৌদি আরবে থেকে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, সেই ব্যক্তি ভারতে গিয়ে, বাংলাদেশে গিয়ে, সারা পৃথিবীর যে কোনো দেশে
চলে যাক সেখানে, সারা জীবন আন্ধাই থেকে যাবে, হেদায়েত নসিব হবে না। যার সৌদি আরবে হেদায়েত নসিব হয়নি, তার অন্য দেশে গিয়ে হেদায়েত নসিব হওয়াটা বিরল ব্যাপার। যদি কোথাও হয়ে থাকে কোনো ব্যক্তির, তাহলে আরো বেশি আল্লাহ শুকরিয়া দেখো, আল্লাহ তুমি কত রহম করেছো। আল্লাহ, আমি সঠিক বিষয়টা সৌদি আরবে বুঝতে পারিনি, আমি সৌদি আরবে থেকেছি, তারপরও আমি এই রকমের দিন শেখার ক্ষেত্রে আগ্রহী হয়নি, কিন্তু অন্য দেশে যাওয়ার পর আমার এই চেতনা জেগেছে। আল্লাহ আরো বেশি শুকরিয়া আদায় করবেন। কিন্তু এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল হয়েছে। এইরকম অনুকূল পরিবেশে, ভালো ইসলামিক পরিবেশে থেকে যদি হেদায়েত নসিব না হয়, 5 ওয়াক্ত নামাজি না হইতে পারেন, তো বাংলাদেশে গিয়ে, ভারতে গিয়ে কি ঘোড়ার ডিম আপনি মুসলিম হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন প্রতিটি মুসলিমকে, আর প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। সবাইকে জান্নাতের পথে চলার আল্লাহ তৌফিক দান করেন।